আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতি ধারণ করে তৈরি করা যে বই, সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির জননেতা শাহজাহান চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান সহ মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীলবৃন্দ, আমাদের সাথে উপস্থিত শহীদদের পরম আত্মীয় স্বজন এবং উপস্থিত ভাই বন্ধুরা, আমরা আজকের দিনে এখানে কেন একত্রিত হয়েছে এটা আপনারা জানেন। তো আজকের দিনে তাৎপর্য হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিকে, তাদের ইতিহাসকে যত দ্রুত সম্ভব সংগঠিত করে, সংগৃহীত করে তা মুদ্রণ করে আপনাদের সামনে আনা হয়েছে। আমরা আশা করি আমাদের ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে যে বিতর্ক, ২৪-এর নতুন স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন কিংবা যারা আহত হয়েছেন তাদের সেই ইতিহাস কখনো বিকৃত হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সরকারি উদ্যোগের বাইরে নিজেরা উদ্যোগ গ্রহণ করে এই ইতিহাস সংরক্ষণের জন্য ব্যবস্থা করেছে। এই জন্য প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ। আমরা আজকে যে কয়জন শহীদ পরিবারের সদস্যদের কথা শুনেছি পুরোটাই হচ্ছে আবেগে ভরা। এক একজনের ইতিহাসই, এক একজনের ঘটনাই আমাদের হৃদয়কে দলিত মথিত করে দেয়। এই অবস্থায় আমরা যত বেশি আমাদের শহীদদেরকে স্মরণে রাখব, তাদের স্মৃতিকে চর্চা করব এবং তাদের পরিবারগুলোকে সহযোগিতা করে পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেব, যাতে তাদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, ততই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ এনে দেবেন। সুধীজন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আজকে শহীদদের শাহাদাতকে সামনে রেখে আমরা এই অঙ্গীকার করতে চাই, বাংলাদেশকে দ্বিতীয়বার আর আমরা স্বৈরাচারের হাতে ফিরতে দেব না। ঢাকায় গতকাল আমাদের কণ্ঠশিল্পী এবং ব্যারিস্টার শায়ান তিনি যে কথা বলেছেন যে স্বৈরাচার বারবার আমাদের কাছে ফিরে আসতে চাইবে, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না। সেজন্য আজকে আমাদেরকে ইতিহাস বুকে ধারণ করতে হবে। ইতিহাসকে যখন মানুষ ভুলে যায় তখন সে খুব দ্রুত তার জাতির সাথে গাদ্দারি শুরু করে। আমরা কোনো গাদ্দারে ভরা বাংলাদেশ চাই না। গাদ্দার মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার। এ কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।